নমস্কার বন্ধুরা, পূজা কিচেন ব্লগসের সমস্ত বন্ধুদের স্বাগত জানিয়ে চলে এসেছি আবারও একটা নতুন পর্বে। আজকে নিয়ে চলে এসেছি এই যে দেখুন বন্ধুরা, গলা, যেটা কেউ খেতে ভালোবাসেন না, অনেকেই কিন্তু গলা খেতে পছন্দ করেন না চিকেনের, কিন্তু আজকে এই গলাটা আমি এমনভাবেই রান্না করব, আপনারা প্লিজ দেখতে থাকুন। এইভাবে যদি আজকে আমি যেভাবে রান্না করব এইভাবে যদি কেউ রান্না করেন তাহলে অসম্ভব টেস্টি হয়, সবাই চেটে ফুটে খাবে একদম। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ রইল। আপনারা চলুন রান্না করে যাই। উনানটা জ্বালিয়ে নিয়েছি, কড়াই চাপিয়ে দিয়েছি। আজকে একদম অন্যরকম ভাবে রান্না করব, আপনারা প্লিজ বন্ধুরা দেখতে থাকুন। কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দেব। বন্ধুরা এখানে দুটো ছোট এলাচ, 3টা লবঙ্গ, একটা দারুচিনি দিয়ে দিলাম। রসুন ছাড়িয়ে রেখেছি খোসা, আদা কুচি, একটা মিডিয়াম সাইজের টমেটো দিয়ে দিলাম। গোটা জিরে, শুকনো লঙ্কা, পেঁয়াজ কুচি, একটু হালকা করে সবকিছু ভেজে নিচ্ছি। বন্ধুরা কেউ কিন্তু একবারও স্কিপ করবেন না, তাহলে কিছুই বুঝতে পারবেন না। আপনারা প্লিজ দেখতে থাকুন প্রথম থেকে একদম শেষ পর্যন্ত। একদম হালকা করেই ভেজেছি, সবকিছু তুলে নেবো এবার। তেল দিয়ে দিলাম, দিয়ে এবার আমি আলুটা ভেজে নেব। লবণ, আলুটা ভাজা হচ্ছে, আমি এবার এই যে ভাজা মশলাগুলো বেটে নেব শিলনোড়াতে। আজকে কিন্তু ভীষণ ঠান্ডা আর প্রচুর উত্তুরে হাওয়া দিচ্ছে। আজকে আর চাদর ছাড়া রান্না করাও যাচ্ছে না, এত ঠান্ডা আজকে। এটা আপনারা চাইলে মিক্সিতেও বেটে নিতে পারেন। এই যে মশলাটা ভাজার পরে বাটা হচ্ছে, এর যা একটা গন্ধ বেরোচ্ছে,
বাটা কমপ্লিট। এবার চিকেনের মধ্যে দিয়ে দেব লবণ, এই যে ভেজে রাখা আলুটাও দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো, এই যে বাটা মশলাটা ভেজে রাখ, তেল, এবার সব কিছু খুব ভালো করে মাখিয়ে নেব। খুব ভালো করে একদম মাখিয়ে নিয়েছি। এবার আমি এটা 20 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেব। একটু তেল দিয়ে দেব। 20 মিনিট হয়েই গেছে। অল্প একটু চিনি দিয়ে দিলাম কালার করার জন্য। চিকেনটা এবার দিয়ে দেব। এবার এটা হালকা জাল তাপ দিয়ে রাখবো, মানে একদম হালকা করে তাপ দিয়ে খুব ভালো করে একদম কষাবো। এবার ঢাকা দিয়ে দেবো, ঢাকা দিয়েই কষাবো। ঢাকা খুলে খুলে কয়েকবার নেড়েছি, যা গন্ধ বেরোচ্ছে বন্ধুরা। সমৃদ্ধ সে পাশে খেলছিল, সামনের পাশে আর এখানে চলে এসছে, দেখুন। গন্ধ পাচ্ছিস? এতক্ষণ থেকে তেল একদম পুরো ছাড়তে শুরু করে দিয়েছে, দেখুন। এই যে দেখুন বন্ধুরা, তেল কেমন ছাড়ছে দেখুন। আমি তবুও আরও একবার ঢাকা দিয়ে আরও 5 মিনিট মতো ঢাকা দিয়ে একটু কষবো। ইচ্ছা করছে এখনই একটা দিলে খেয়ে নি। হ্যাঁ, আর একটু পরেই হয়ে যাবে। একদম তেল ছেড়ে গেছে, পুরো কালারও পুরো একদম চেঞ্জ হয়ে গেছে, আর সত্যি খুব সুন্দর একটা স্মেল বেরোচ্ছে। মশলা ভেজে বাটা হয়েছে, একদম পুরো অন্যরকম একটা গন্ধ। তুই স্নান করে এলে খাবি তো, তুই আগে কথা। সেদ্ধ হয়ে গেছে, এবার আর একটু জল দিয়ে দিলেই হয়ে যাবে। এবার জল দিয়ে দেবো। খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে বন্ধুরা। কষা নিয়ে বসে গেছে এখানে। এর মধ্যে আর বেশি জল দেবো না, এটাই ফুটিয়ে নিলে একদম রেডি। ঠিক আছে, সেদ্ধ হয়েছে ভালো। একদম রেডি হয়ে গেছে তরকারি, নামিয়ে নিলাম। কি বাতাস যে হচ্ছে, এত বাতাস হচ্ছে তো।
আলু নেবে না? আলু না সমৃদ্ধর খাওয়া শুরু হয়ে গেছে। কেমন টেস্টি হয়েছে রে? অসম্ভব টেস্টি হয়েছে, অসম্ভব টেস্টি হয়েছে বন্ধুরা। তুই তো খেতিস না এই গলা। আমি প্রথম খাচ্ছি। সমৃদ্ধ মাংস রান্না হলে গলা থাকলে সব বেছে দিত, যদি একটাও চলে যেত তার। আজকে বাজার থেকে চিকেনের নিয়ে এসেছিলাম, মানে মুরগির গলা। ঝাল খেয়েছি। আজকে একটা এই নতুন রান্না, মশলাকে হালকা ভেজে বেটে মাংসের উপর মাখিয়ে 20 মিনিট খানে রাখার পরে তাকে তেলে রান্না করা হয়ে গিয়ে কষে কষে। আলাদা কোনো মশলা আলাদা হবে এই করে মশলা রান্না এমনি করা হয়। আলাদা কোনো কষানো নেই। আমার ছেলে খায় না, কিন্তু আজকে কোনোদিন গলা খায় না। একেবারে যতবার মাংস নিয়ে এসেছি কোনোদিন গলা খাইনি। আজকে শুধু গলা নিয়ে এসছে। আর এই রান্না আমি প্রথম, মানে জীবনে প্রথম টাইমটাই খাচ্ছি। এরকম মশলা একটু হালকা তেলে ফ্রাই করে তাকে বেটে মাংসের রান্না, মুরগির গলা। আর খুব টেস্টিও হয়েছে। আপনারা এরকম রান্না করে খাবেন, খুবই সুস্বাদু এবং বেশ ভালোই লাগছে। আজকের মতো এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন পর্বে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন।